কাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আযীম শান মাহফিলে উপস্থিত ঐতিহাসিক বাহাদুরপুর আস্তানা পীর মোস্তানুদ্দিন আহমদ বিদুমিয়া রহমাতুল্লাহ আলাইহির সন্তান আমার প্রিয় বাবা আলহাজ মুবিনুদ্দিন আহমদ নওশী মিয়া দামাত বারাকাতুহু এবং উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, যিনি দিনের পর দিন মাসের পর মাস নির্যাতিত হয়ে দেশ ও জাতির কল্যাণে যিনি নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহ তাকে হায়াতে রেখেছেন, জীবিত রেখেছেন, সম্মানের আসনে আপনাদের মাধ্যমে তাকে বসিয়েছেন। আপনাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য আমার প্রিয় ভাই আলহাজ মাসুদ দামাত বারাকাতুহু এবং উপস্থিত আছেন আমার সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা তোহা দামাত বারাকাতুহু এবং উপস্থিত বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন। আমি বেশি লম্বা দীর্ঘ আলোচনা করার জন্য বসিনি। আজ এসেছি অনেকদিন পরে এই অঞ্চলে। আগে তো প্রতি বছর আসতাম, আপনাদের বাড়ি বাড়ি যাইতাম, থাকতাম, থেকে থেকে অনেক মাহফিল করতাম। কিন্তু এটা আমাদের বংশের একটা ঐতিহ্য ছিল, পূর্বপুরুষ থেকে। এই বিশেষ করে এই পটুয়াখালীতে বিদু মিয়া রহমাতুল্লাহ আলাই, দাদু মিয়া রহমাতুল্লাহ আলাই এরা পানসি নৌকা নিয়ে আসতেন এবং আপনাদের বাড়ির দরজার সামনে এই পানসি নৌকাগুলো বাঁধতেন এবং প্রায় 1 মাস 2 মাস 3 মাস সময় নিয়ে তারা এই অঞ্চলগুলো সফর করতেন। সেই সুবাদেই দেখা গিয়েছে এই পটুয়াখালীতে হাজার হাজার লক্ষ লক্ষ বাহাদুরপুরের ভক্ত মুরিদান, যারা আজও পর্যন্ত 250 বছরের সেই ঐতিহ্য তারা আজও ধরে রেখেছে। আমাদেরই ব্যর্থতা যে আমরা আসলে সেই সময়টুকু আপনাদেরকে দিতে পারি না। যেটা দেওয়া দরকার সেটা হয়তো দিতে পারি নাই, কিন্তু মনের ভিতরে এই পটুয়াখালীর মানুষের প্রতি এক ভালোবাসা সবসময় কাজ করে। যারা অনেক কষ্ট করেছেন, এখানকার মানুষ হয়তো 1000 কোটি টাকার মালিক না, লক্ষ লক্ষ টাকার মালিক না, কিন্তু তারপরেও দেখেছি নিজের কামাই যদি তারা 50 টাকা কামাই করলে আজও অনেক বাড়িতে দেখা যায় 10 টাকা বাহাদুরপুরের নিয়ত করে আজও মুরব্বীরা রেখে দেয়। এটি একটা ভালোবাসা। ধানের সময় দেখা গেছে নিজের জমিন থেকে যতটুকু ধান উঠে, ধান উঠার পরে কিছু ধান তারা বাহাদুরপুরের নিয়ত করে রেখে দেয়। আজও সেই ভালোবাসা বিদ্যমান। এজন্য আজ এতদিন পরে আমি ব্যক্তিগতভাবে এখানে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার চোখগুলোর সামনে যখন যাচ্ছে সেই মুরব্বীগুলোর দিকে দিয়ে আটকিয়ে যাচ্ছে, যাদের চেহারাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দেখলেও যাদের চেহারাগুলো ভেসে উঠে। জীবনের ছোটবেলা থেকে এই অঞ্চলে আসা যাওয়া করেছি। আজ থেকে প্রায় 10-12 বছর যাবৎ এই পটুয়াখালী আমি আসি। বাবা অসুস্থ থাকার কারণে বেশিরভাগই আমার আসা হয়েছে। এখন আমার ব্যস্ততার কারণে দেখা গেছে আমার বড় ভাই হাফেজ মাওলানা তোহা দামাত বারাকাতুহু তিনি এখন এই এলাকায় একটু আসেন, সফর করেন। আজ আমরা বসে আছি, আপনাদের ডানে বসে আছে আমাদের মাসুদ ভাই। এই 2 জন মানুষ একসাথে বসা। আপনারা আমাদেরকে মনে করেছেন যে এখন এই দিনের কাজের সাথে সাথে আমাদের রাষ্ট্রীয় কিছু কাজেও আমাদের দায়িত্ব থাকা প্রয়োজন। এটা আপনারা মনে করেছেন, চিন্তা করেছেন। এজন্য জনতার কাতার থেকে আমাদেরকে আপনারা সংসদ সদস্য বানিয়ে জাতীয় সংসদে আপনারাই আমাদেরকে পাঠিয়েছেন। কারণ আপনারা দেখেছেন যারা এই দেশের দায়িত্ব নিয়েছে বারবার গরিবের উপর আক্রমণ করেছে, গরিবের সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায় অবিচারের স্ত্রীর তারা চালিয়ে দিয়েছিল। এজন্য বাংলাদেশের মানুষ সেই অন্যায় অবিচারকে দেখতে চায় না বলে মাসুদুর রহমানকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমার অঞ্চলের মানুষের আমরা নির্বাচন করেছি। আমাদের নির্বাচন করতে কোনো টাকা পয়সা লাগে। আমাদের নির্বাচন করতে গিয়ে কোনো চেয়ারম্যানের ধর্ণা দিতে হয় নাই, মেম্বারের ধর্ণা দিতে হয় নাই, প্রশাসনের কাছে যেতে হয় নাই। জনতার কাতার থেকে জনতা নিজের টাকা খরচ করে আমাদেরকে পাঠিয়ে রেখে অনেক বড় জিম্মাদারি, আমানতের ভার আমাদের কাঁধের উপরে দিয়েছে। আমরা ওই জায়গায় বসে চেষ্টা করছি
আমরা ওই জায়গায় বসে দেশের পক্ষে কথা বলার চেষ্টা করছি, আমরা ওই জায়গায় বসে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার চেষ্টা করছি এবং অঙ্গীকার করছি যতদিন বেঁচে থাকবো এই দায়িত্ব ততদিন কাজের উপরে থাকবে। জাতীয় সংসদ থেকে আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেই যাব। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য সে দোয়া করবেন। এই নোংরা দুনিয়ায় যখন মানুষ মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণে চিন্তা করে না, সেই জায়গায় আজ আমরা সেই জায়গায় জাতীয় সংসদে গিয়েছি। হায়াতে কতদিন বেঁচে থাকবো জানি না, কারণ এমন জায়গায় পাঠিয়েছেন এক বিশাল বড় জনশক্তি হয়তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ওসমান হাদির কথাগুলোকে তারা ভয় পেয়েছিল এবং ওসমান হাদির কথাগুলোকে ভয় পাওয়ার কারণে আজ ওসমান হাদির কণ্ঠকে তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারা জানে না এরকম শত শত ওসমান হাদি বাংলার এলাচে টেলাচে তৈরি হয়ে রয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে শুধু আমরা দোয়া চাই। আপনাদের এলাকার সন্তান মাসুদ সাহেব শুধু এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি জাতীয় সংসদে যায়নি, তিনি গোটা বাংলাদেশের অন্যায় অবিচার মজলুমের কণ্ঠে কথা বলার জন্য তিনি গিয়েছে এবং অলরেডি তিনি বক্তব্য দিয়েছে। উনি তো সময় পেয়েছে, আমি এখনো পাইনি, এজন্য জবাবদিহিতা একটু কম। আমাগো এলাকায় এই এলাকার মানুষ কইতেছে আমাগো মাসুদ ভাই তো আমাদের এমপি সাহেব তো মোটামুটি বক্তব্য দিছে। আমি তো ভাই বড় জানাই আছি, এখন আমি জবাব দিয়ে শেষই করতে পারি না যে আমি এখনো কেন ঠিক মতো কথা বলতে পারিনি। তো এই জন্য দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর বেশি লম্বা কথা বলবো না, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তা নিয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলেই আপনাদের এমপি সাহেবের কাছে মাইকটি তুলে দিব। হায়াতে বাঁচলে আবার আসবো, দেখা হবে। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই মজমাটা যেহেতু আমাদের শিখার মজমা, এটা আমাদের উস্তাদ আর ছাত্রের শাগরেদের মজমা, এখান থেকে কিছু শিখতে হবে যেটা আমার জিন্দগির ভিতরে লাগবে, যেটা আমার চলাফেরা করতে লাগবে, যেটা আল্লাহকে চেনার জন্য লাগবে। এজন্য বন্ধু, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহ পাকে আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ এই জায়গায় চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। কোরআনে আল্লাহ দুই ভাবে বান্দাকে ডাক দিয়েছেন। এক হলো কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দিয়েছে, তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছে। কারণ নাস মানে কি? আওয়াজ করে বলেন না, নাস মানে কি? আরো জোরে বলেন না, নাস মানে কি? আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাক দিয়েছে, যার মধ্যে ধর্ম বর্ণ সবাই রয়েছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন একটু প্রাইভেট আলাপ, তখন এই উন্মুক্ত আলোচনা নয়। যদি এইখানে আমি আলোচনা করছি, এটা আমার উন্মুক্ত আলোচনা, কিন্তু এমপি সাহেব নিয়ে যে আস্তে করে পিছনে গিয়ে কথা বলি, সেটা কেউ জানবে না। এটা আমার সাথে তার প্রাইভেট কথা। আল্লাহ সেই একইভাবে কোরআনের মধ্যে যখন নাস বলছে, তো সবাইকে ডাকছে। কিন্তু আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গায় আল্লাহ পাক দুনিয়ার কাউকে ডাকে না আর শুনাইতে চায় না। বলে তাহলে আল্লাহ কাদেরকে ডেকেছে? বলে যারা আল্লাহকে দেখে নাই কিন্তু তারপরও আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর জাত ও সিফাত কোনোদিন দেখে নাই কিন্তু আল্লাহ বলে তাকে মেনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। যারা এক কার উপর ঈমান এনেছে?
আওয়াজ করে বলেন না, কার উপর ঈমান এনেছি? এটাই মজমার আওয়াজ না, ঈমানের আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলতে হলে ঈমানের আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন। বলেন না কার? আরো আপনাদের সংসদ সদস্য যখন কথা বলে দেখছেন কেমনে কথা বলে? তার ঈমানের পাওয়ার যদি এরকম হয়, আপনাদের তো এই ঈমানের আওয়াজ হলে হইবে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে থর থর করে জমিনটা কাঁপতে থাকবে, এমন উচ্চারণ আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আল্লাহর নামের উপরে। বলেন না দেখি। এই এখন বোঝা যায়, এখন ঠিক আছে, এখন মনে হয় ইমানদারদের সামনে বসেছি। আরেকটা শুনতে চাই, যেটা এই মাটি সাক্ষী হয়ে থাকবে। এই মাটির মানুষ যখন আল্লাহু আকবার বলে, আসমান তখন মুখরিত হবে, জমিন তখন মুখরিত হবে। সেই আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে ইমানের আওয়াজ। এই আওয়াজটা আজকে হারায় গেছে বইলা আমাকে এই অবস্থা। আজ এই আওয়াজ হারায় গেছে দেখা আজ আমাদের এই অবস্থা। অথচ ইমানদারেরা অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, শুধু ছিল এক ইমানের ধ্বনি, যেই ধ্বনি দিয়ে তারা পৃথিবীকে বিজয় করেছিল। আর আজ এত অস্ত্র, এত অত্যাধুনিক অস্ত্র থাকার পরেও মাথা নত করে চুপচাপ করে চলে আসতে হয়। এজন্য বোঝা যায় অস্ত্র দিয়ে পৃথিবী বিজয় করা যাবে না, ইমানের চেতনা দিয়ে পৃথিবী আবার মুসলমানরা বিজয় করতে পারবে। মেরে দোস্ত, মেরে আজিজ, এবার আল্লাহ বলে আমি কাউকে ডাকি নাই, আমি তোমাকে ডাকছি। তুমি কে জানো? তুমি হচ্ছে সেই ইমানদার যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আমি তোকে ডেকে বলছি, তুই কি করবি? আল্লাহকে স্মরণ কর, আল্লাহকে ডাক। বলে কেন আল্লাহ এই কথাটা ইয়া আইয়ুহান নাস বলে কেন বলল না? আল্লাহ কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে বলল? কারণ আল্লাহ চায় ইমানদার বান্দারা দুনিয়ার জমিনে তো এমনি কষ্ট করে। আল্লাহ চায়, আল্লাহ চায় এই ইমানদার বান্দাকে তাল্লুক আল্লাহর সম্পর্ক যেন আল্লাহর সাথে তার তৈরি হয়। এই জন্য ইমানদারকে ডাক দিয়ে বলে উযকুরুল্লাহ। এতটুকু বলে তিনি থাইমা যাইতে পারতেন। তার প্রয়োজন নাই তোমার জিকির, তার প্রয়োজন নাই তোমার নামাজ, কিন্তু তারপরেও তিনি ডাক দিয়ে বলছে যিকরুন কাসীরা। বান্দা ডাকবি, কিন্তু কম কেন ডাকবি? ডাকার সময় একটু বেশি তো ডাকতে পারিস। এই জন্য নিজেই বলছে যিকরুন কাসীরা, ডাকার সময় একটু বেশি বেশি করে ডাকবি। এবার আল্লাহ বলে বান্দা ডাকার সময় বেশি বেশি ডাকবি, আর তুই যখন চাবি দেওয়ার সময় আমি আল্লাহ তোকে বেশি বেশি করে দিব। ও বন্ধু আমার, আল্লাহ বলে ওই যে জুমার নামাজে খুতবার সানি খুতবায় ইমাম সাহেব দেখবেন দাঁড়িয়ে বলবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তখন দেখবেন সবাই দাঁড়িয়ে যায় নামাজের জন্য। আমাদের দেশের মানুষ মনে হয় মনে করে যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আরবিতে মনে হয় ইমাম সাহেব কইছে দাঁড়ায় কাতা সোজা করে। মুরব্বিগো কানে কানে এটা মুখস্থ। একটা হইলো মানুষের ঠোঁটে ঠোঁটে মুখস্থ থাকে, আরেকটা হইলো কানে কানে মুখস্থ। তার কানে এটা মুখস্থ আছে যে ইমাম সাহেব এটা কোয়া মানে খুতবা শেষ, এখন নামাজের দাঁড়াইতে। এটাই তো নাকি? এটা চিন্তা করেই তো সবাই দাঁড়ায় নাকি? মুরব্বীরা কি দাঁড়ান না এটা চিন্তা করে? হ্যাঁ, কিন্তু কোনোদিন জানতে চান নাই এই যে এই শেষ খুতবায় আইসা ইমাম সাহেব যে বলছে ফাযকুরুনি আযকুরকুম, কোনোদিন তো জানতে চাই নাই। আজ এই ময়দান থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামীর জুমায় যখন আবার ইমাম সাহেব এইটা খতিব সাহেব আবার যখন এটা তেলাওয়াত করবে, তখন আপনার মনে পড়ে যাবে আরে হানজালার সাহেব তো ওই দিন মাহফিলে এই আয়াতটা তেলাওয়াত করে বলছিল কি জানো? আল্লাহ বলে ফাযকুরুনি, বান্দা তুই আমাকে মনে করবি, ফাযকুরুনি তুই আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি তুই আমার জিকির করবি, ফাযকুরুনি তুই আমাকে ইয়াদ করবি, আযকুরকুম আমি আল্লাহ তোকে মনে করব, আযকুরকুম আমি তোকে স্মরণ করব, আযকুরকুম আমি তোকে ডাকবো।
এই মিয়া কি মনে করেছেন আপনি দুনিয়ার আমার মতো নগণ্য গুনাহগার, যার গুনার পাহাড় হয়ে গেছে, যার অপরাধের পাহাড় হয়ে গেছে, যার গুনার শেষ নাই, যার অপরাধের শেষ নাই, তিনাকে কে ডাকবে? जिसने आसमान बनाया तिनाके के ढकबे, जिसने जमीन बनाया अरे तिनाके के ढकबे, अरे जो जन्नत के मालिक है, अरे আমার মতো গুনাহগার নগণ্যকে আসমান থেকে আহকামুল হাকিমিন যদি আমার মতো নগণ্যকে ডাকে, আমার দুনিয়া এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে যে আমার আল্লাহ আমাকে ডাকছে? আমার রব কি মিথ্যা কথা বলছে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি মিথ্যা বলছে? কোরআন বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যেটা একবার বলে ওইটার কোনো তাবদীল হয় না, ওইটার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যদি বলে থাকে আমি তোরে ডাকবো, তার মানে তিনি তোমাকে ডাকবে। তোমরা এখানে 100 মানুষ, আল্লাহ বলে তোরা 100 মানুষ মিলে আমাকে ডাকবি, আমি আসমানের আরশের সামনে পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে বসিয়ে তোদেরকে ডাকবো। এই জন্যই কলবের মধ্যে দুনিয়া দুনিয়া বাদ দাও। অনেক তো দুনিয়া ঢুকাইলা, কি পাইছো দুনিয়া ঢুকায়া? কি দিছে তোমাকে এই দুনিয়া? যে দুনিয়ার কথা আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে जिसने आसमान बनाया वो ये शिकायत करते हैं कि আল্লাহ নিজে বলতেছে যিনি পৃথিবীর মালিক, যে হায়াতের জিন্দেগি তোমাদেরকে দিলাম এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। যদি উনি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা বলে থাকে, তুমি কোন হায়াতের দুনিয়ার এই ধোঁকার মধ্যে কোন শান্তি তুমি তালাশ করছো? এই ধোঁকার জিন্দেগিতে তুমি কি তালাশ করছো যে তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এই জন্য আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই, ভাই এই সামান্য কলবের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়ার পরে দেখেছো অশান্তি ছাড়া কিচ্ছু পাও নাই। স্ত্রী গালিগালাজ করে, স্বামী গালিগালাজ করে, পুত্র সন্তান নিজের হাত দিয়ে বাবাকে পিটায়, এটা হচ্ছে দুনিয়ার তামাশা। আর যদি সুকুন সাথে একটু বাঁচতে চাও, সুকুন নিয়ে একটু থাকতে চাও, তাহলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরকে কলবের ভিতরে ধারণ করো। রব্বে কায়নাতের কসম করে বলবো, তোমার থেকে শান্তিতে পৃথিবীর আর কেউ থাকতে পারবে না। আল্লাহ আল্লাহ ডাকার মধ্যে যে নেশা, পৃথিবীর সব নেশা ছাড়ানো যায়। রিহাব আছে, রিহাবে নিয়ে গেলে যত বড় নেশাই হোক ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মাধ্যমে তোমার সেই নেশাকে দূর করার পদ্ধতি প্রযুক্তি পৃথিবীতে তৈরি হয়েছে। কিন্তু কারো যদি একবার জিকিরের নেশা লাইগা যায়, কারো যদি একবার জিকিরের খোরাক সে পাওয়া যায়, আল্লাহ আল্লাহ বলার ডাকের মজা তার কলবে যদি একবার লাইগা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার মজা তার কলবে যদি একবার লাইগা যায়, আল্লাহু আল্লাহু ডাকার মজা তার কলবে যদি একবার লাইগা যায়, গোটা পৃথিবীটা তার পায়ের সামনে রাখার পরেও তারপরেও তাকে জিকিরের নেশা থেকে বের করা সম্ভব না। এই জন্য ভাই এই জিকিরের পানিটা, নেশার পানিটা একটু পান করো। বলে জিকির দিয়া কি পাওয়া যায়? জিকির দিয়া জমি পাওয়া যায়? বলে না। জিকির দিয়া বাড়ি পাওয়া যায়? বলে না। জিকির দিয়া কি গাড়ি পাওয়া যায়? বলে না। জিকির দিয়া কি ব্যবসা পাওয়া যায়? বলে না। ভাই জিকির দিয়া কি পাওয়া যায়? বলে জিকির দিয়া আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। আর যার আল্লাহ হয়ে গেছে দুনিয়া তার হয়ে গেছে। আলাদা আলাদা করে খুঁজার কি দরকার? একজনকে নিজের বানায় নাও না, আসমান তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, জমিন তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, কুল কায়নাত তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, হাসর তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, জান্নাত তোমার হয়ে যাবে। বলে উনি কে? বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার আল الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد
আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখির আল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউদ দারুন নাফি আন নূরুল হাদিল বদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস सबूर वही है तो मेरे अल्लाह। मेरे दोस्तों मेरे आजीज আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না, যতটুকু দিনের কথা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। শেষ আয়াতে আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকালের একটা সময় সন্ধ্যার একটা সময় দুনিয়ার সব কিছু একদিকে রাইখা একটু মনোযোগী দাও আল্লাহ আল্লাহ ডাকার মধ্যে একটু আমাকে ডাকো, আমাকে ডাকো। তুমি আমাকে বলবা আল্লাহ, তুমি বলছো একবার, এই আওয়াজ যখন সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়, আমি তখন কি বলি জানো? বান্দা বলে না আল্লাহ আমি জানি না। আল্লাহ কয় তুমি ডাক দিছিলা মাত্র একবার আল্লাহ বইলা, এই আওয়াজ আমার কাছে আসার পরে আমি সাথে সাথে বলা শুরু করছি, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর রব হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর রহমান হাজির, ও বান্দা তোর আল্লাহ 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 হাজির। তুই আমাকে ডাকছস একবার, আমি আল্লাহ তোর ডাকের জবাব 10 বার দিয়ে বলেছি তোর আল্লাহ হাজির। যাও না তোমার মালিকরে 10 বার ডাক দাও, 10 বার তার কাছে যাও, বিরক্ত হয়ে যাবে। একবার তারে ডাকো, 2 বার ডাকো, একবার চাও 2 বার চাও, বিরক্ত হয়ে যাবে। ওনার সিফাত আর ওনার জাতি তো আলাদা, এই জন্য আল্লাহকে আগে চিনতে হবে, তার সাথে মোহাব্বত বাড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে। তার শেষ করার আগে আরেকটি কথা বলেই বিদায় নিব। বিদায় নিব বলতে বাবা আছেন, সংসদ সদস্য আমাদের মাসুদ সাহেব আলোচনা করবেন, বাবা আপনাদেরকে নিয়ে দোয়া করবে। কিন্তু যাওয়ার আগে বলছি, এখানে হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ দেখেছেন আপনারা, দেখেছেন না? এই সমাজ কল্যাণ পরিষদটা আমরা দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য একটি সামাজিক মাধ্যম বানিয়েছি, যেটি কোনো রাজনৈতিক নয়, অরাজনৈতিক, যেটা সামাজিকভাবে দেশের জন্য মানুষের জন্য একটু কাজ করবে। ভাগ্যিস ভালো আজকে এমপি সাহেব আছে, তার পাশেই বলতেছি, নলেজে থাকলে তিনারও সহযোগিতা থাকলে তিনি আমাদের এইটাকে আরও বিদ্যমান করার জন্য, এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা চাইলে উনিও করতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, বাহাদুরপুরের মুহিব্বিনরা যারা আছেন তাদেরকে বলছি, আপনারা অনুরোধ করে বলছি, এই সংগঠনটাকে আপনাদের এই এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, আপনাদের থানায় এটার একটি মজবুত আপনারা কমিটি করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন পারবেন না ইনশাআল্লাহ? বাহাদুরপুরের, বিশেষ করে বাহাদুরপুরের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা চাই এই এলাকার অসহায় মানুষগুলো, এই এলাকার বিদ্যমান কাজগুলো, এই এলাকার মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্যে পুলিশ কতটুকু পারবে? এমপি সাহেব কি একলা পারবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে? এই সংগঠন আপনাদের এমপি সাহেবের যত লোকজন আছে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সাথে নিয়ে এমপি মহোদয়ের কাজের ভিতরেও যেন সহযোগিতা করা যায়, এরকম একটি প্ল্যাটফর্ম আপনাদের এলাকায় তৈরি করতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধতার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ ডাক দিয়েছিল, সেই শিবচর থেকে আল্লাহ সেই ডাক গোটা ভারতবর্ষে কবুল করেছে। আমি আমার নির্বাচনের আগে এলাকায় এই কথাটি বলতাম যে আমি আরেকটি ডাক এই শিবচরের মাটি থেকে দিতে চাই, আমি আরেকটি ডাক ইনসাফের পক্ষে, দেশের মানুষের পক্ষে, আমার পূর্বপুরুষের ন্যায় সেই ধারাবাহিকতায় আমি আরেকটি ডাক দিতে চাই। হাজী শরিয়াতুল্লাহ যদি ভারতবর্ষ নিয়ে গোটা দেশের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তিনি যদি সংগ্রাম প্রতিরোধ তুলে তুলতে পারেন, আমি আমার নির্বাচনী প্রচারণার আগে বলেছিলাম আপনারা আমাকে আরেকটি সুযোগ করে দেন, আমি এই একই শিবচর থেকে আরেকটি ইনসাফের পক্ষে ডাক
দিতে চাই, যেই ডাক যদি সারা ভারতবর্ষে পর্যন্ত না হয়, কিন্তু বাংলার 84,000 গ্রামে 64টা জেলার মানুষদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আবার অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে তুলবো ইনশাআল্লাহ। সেজন্য শিবচর থেকে আবার একটি আওয়াজ উঠেছে। এই আওয়াজ আজ পৌঁছিয়ে যাচ্ছে, বাংলার আনাচে কানাচে পৌঁছিয়ে যাচ্ছে। ওরা আমাকে ঘায়েল করার জন্য বলেছিল জঙ্গি, কিন্তু এই জঙ্গির মধ্যে আল্লাহ আমাকে ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়েছে। ওরা আমাদেরকে কতভাবেই ঘায়েল করতে চাবে, কিন্তু তারা এটা জানে না, তারা আমাদের বিরুদ্ধে যতগুলো কাজ করবে তার মধ্যে আল্লাহ আমাদের জন্য সম্মান লিখে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরানোর জন্য পাঠিয়েছিলেন, ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওইখানে আল্লাহ ইব্রাহিমের জন্য কষ্ট না রেখে ওখানে ইব্রাহিমের জন্য সুকুন আর শান্তি রেখেছিলেন। আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই উত্তরসূরি, আমরা তো সেই নবী ওয়ারিসদেরই উত্তরসূরি। এজন্য আমাদের কষ্টের জায়গাগুলোতেই আল্লাহ আমাদের জন্য ইজ্জত আর সম্মান রেখেছে। উনি বছরের পর বছর কারাবরণ করেছে। যখন কারাবরণ করে এলাকার মানুষকে এসে বলেছিল যে আমার কারাবরণ করার কারণ কোনো দুর্নীতি আর চাঁদাবাজি নয়, আমি দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেছিলাম, এই কথাগুলো আপনাদের দিলের ভিতরে নাড়া দিয়েছিল। তার মানে কি, এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাকে ইজ্জত আর সম্মানের আসনে বসানো সব রাস্তা আহকামুল হাকিমিন নিজে তৈরি করে দিয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। যারা ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, আল্লাহ তাদের রাস্তা এইভাবেই পরিষ্কার করে দিবে। তাদের মঞ্জিল পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ নিজের সহযোগী যদি হয়, দুনিয়ার সবাই মিলেও কিছু করা সম্ভব না। এজন্য হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ এই পটুয়াখালীর প্রতিটা মানুষের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সে আদর্শকে ধারণ করে আবার সেই সংগ্রামী সংগঠনকে আবার মজবুত করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার ভাই আসবে সব সময় আপনাদের কাছে, আমাদেরকে তো এখন একটা দায়িত্বে পাঠিয়েছেন, আমরা চেষ্টা করব সব সময় আসা। কোনোদিন না আসতে পারলে আমার ভাই আপনাদের কাছে আসবে, সফর করবে। আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, মোহাব্বত দিচ্ছেন, হাজী শরীয়তুল্লাহর বংশের যে সন্তান আসবে তাকে একইভাবে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখে। আর বেশি লম্বা কথা নয়, এত লম্বা সময় আমি আপনাকে বসিয়ে রেখে আন্তরিকভাবে আমি দুঃখিত, এবং হায়াতে বাঁচলে আবার আপনাদের কাছে আসব, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার কথা হবে। এখন আপনাদের মাননীয় এমপি মহোদয় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, তারপরে বাবা দোয়া করবে, তারপরে আপনারা এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা আমরা এখানে যারা দাঁড়িয়ে আছে আপনাদের অনুরোধ করছি আপনারা বসে পড়ে। এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন অত্র হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ সমাজ কল্যাণের উদ্যোগের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, গল্ফল সকল মানুষের প্রিয় ব্যক্তিত্ব, যিনি আমাদের সকলের মনের মানুষ, নিরহংকার মানুষ, সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই মাননীয় সংসদ সদস্য, বাউফল উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু আগে তো আপনারা ইমানের জোরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনিয়েছেন, এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য আপনাদের ইমানের জোরও পরীক্ষা করার চেষ্টা করেছেন যে বাউফলের ইমানদারদের জোর কতখানি। তা আলহামদুলিল্লাহ জোরকে এইটুকু। কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ। বিগত 17 বছর এরকম দিল খুলে উন্মুক্ত মাঠে আমরা কিন্তু বহু সময় আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবেশ আমরা পাই নাই। যে সংসদে আমরা কথা বলি, এই আমরা কয়েকজন হুজুর টুপি পরা, ক্যামেরা ধরলেই বোঝা যায় মাদ্রাসা বসে আছে।
কেউ কেউ পত্রিকায় লেখেন যে এবার সংসদে মাদ্রাসা ঢুকে গেছে, এবার সংসদ মাদ্রাসা হওয়ার পথে। আর আমরা বলি সংসদ মাদ্রাসা হবে না, গোটা বাংলাদেশ একসময় মাদ্রাসা হবে। কারণ আজকে যাদেরকে টুপির কারণে, দাড়ির কারণে, সুন্নার কারণে আপনি আমাদেরকে মাদ্রাসা বলেন, টুপিওয়ালা বলেন, জঙ্গি বলেন, উগ্রবাদ বলেন, যত কিছুই বলেন, দিন শেষে কিন্তু আপনাকে বলতে হয় এই টুপিওয়ালা, এই জঙ্গি, এই উগ্রবাদ ছাড়া আপনার বাবা, আপনার মা, আপনার সন্তানের জানাজা সম্পন্ন হয় না। আমাদেরকে দেখতে পারেন না, টুপি দেখলে ভালো লাগে না, লম্বা জুব্বা দেখলে ভালো লাগে না, পাগড়ি দেখলে ভালো লাগে না, কিন্তু আপনার সন্তান জন্মের সময় তার কানে একখান আজান দেওয়ার জন্য এই টুপিওয়ালা হুজুরওয়ালাদেরকে আপনার লাগে। আরে ভাই, জীবনের শুরুতেও যারে লাগে, জীবনের শেষেও যারে লাগে, তারে মাঝখান থেকে সংসদ আর গণভবনে, রাষ্ট্রভবন থেকে আগামী দিনে বাদ দিতে পারবেন না। বাদ দিতে যে পারবেন না সেটা বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায়। যে সংসদে আমরা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলার শুরুতেই আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি যখন এগুলো বলি, তখন তাকায় থাকে যে হুজুর বক্তৃতা শুরু করছে। আর আমাদের এই শব্দগুলো যখন কানে আসে, দিলে আমাদের তখন ভালোবাসা জন্মায়। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন শুধু মসজিদে বলেছি, এখন আমরা জাতীয় সংসদে বলছি, আগামী দিন আমরা বঙ্গভবনেও এই শব্দ উচ্চারিত হবে। এটা বলেছিলাম আমরা, এই বাউফলে বলেছিলাম, আমরা এই নগরের হাটে বলেছিলাম যে টুপিওয়ালারা শুধুমাত্র আগামী দিনে মসজিদ চালাবে না, এই টুপিওয়ালারা আগামী দিনে বাংলাদেশের সংসদ, বঙ্গভবন, গণভবনও পরিচালনা করবে। যেই সংসদে আমাদেরকে আপনারা পাঠিয়েছেন, বিগত 17 বছর আল্লাহর প্রশংসা করার মতো একটা লোক ওখানে ছিল না। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে, কেন জানেন? বারবার বলতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ যখন বলি, তখন দুটা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আল্লাহর শুকর, আল্লাহর শুকর। যেই সংসদে গত 17টা বছর আল্লাহর গোলামরা শুধু গোলামদের প্রশংসা করেছে, তার রবের প্রশংসা করার তৌফিক তাদের হয় নাই। মিনিটের পর মিনিট না, ঘন্টার পর ঘন্টা ব্যক্তি এবং পরিবারের প্রশংসা করতে করতে জনগণের ট্যাক্সের টাকার এই সংসদ তারা পরিচালনা করেছে। তখন হৃদয়ের মধ্যে আগ্রহ জমত। আমি এই বাউফলে যখন আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ একটা বার 17টা বছর যেই জায়গাটা ওরা আপনার প্রশংসা মুক্ত রেখেছে, একটা বার আল্লাহ সুযোগ চাই। এমপি হতে চাই না, মন্ত্রী না, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিচ্ছু লাগবে না। আল্লাহ ওই সংসদটাই ঢুকে মনের জোর নিয়ে একবার আপনার প্রশংসা আদায় করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন আপনাদের এই সহযোগিতার কারণে। সেই জন্য আজকের এই মাঠ থেকে আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে কলিজা কাঁপিয়ে দিয়ে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন না, এই আলহামদুলিল্লাহ বললে আমাদের হৃদয়টা ভরে যায়। আর বহু কপাল পরা মুসলমান এই সমাজে আছে, যারা তার বাপ দাদার নাম প্রশংসা করতে করতে কলিজাটা মোহর বেড়ে গেছে, ওদের এই আলহামদুলিল্লাহ শুনলে গায়ে জ্বালা ধরে যায়। এই মাঠেই তো এমন হাজারো লোকেরও প্রোগ্রাম হয়েছে যেখানে একবার আল্লাহর শুকরিয়া আদায় করার মতো লোক পাওয়া যায় না। দুরূদ শরীফ পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আর আমরা দুরূদ শরীফ পড়ি, অন্তর দিয়ে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা
وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم আমার প্রিন্সিপাল শ্রদ্ধেয় উনি বলতেন, প্রিয় মাসুদ, দুরূদ শরীফ যখন পড়বা শুধু দুরূদ শরীফ পড়বা না, দুরূদ শরীফ পড়বা আর মনের মধ্যে মনে করবা সেই নবীর প্রতি দুরূদ পড়ছো যিনি এই দুরূদ তোমার পর্যন্ত পৌঁছার জন্য, এই ইসলাম এই দিন তোমার পর্যন্ত পৌঁছার জন্য তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই দুরূদ যখন পড়বা মনের মধ্যে ভাববা সেই নবীর প্রতি দুরূদ পড়ছো যে নবী আম্বিয়া ইকরাম সবাই একটা দোয়া আল্লাহ খাস করে দিয়েছিলেন, সবাই দোয়া শেষ করে দিয়ে চলে গেছেন। আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি আপনি দুরূদ পড়ছেন তিনি এই দোয়াটা বাকি রেখেছেন সেই সময়ের জন্য যখন সমস্ত নবী আম্বিয়া ইকরামগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা বাকি রেখেছেন সেই সময়ের জন্য যেই সময় তার প্রিয় এই উম্মাহ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর আমার প্রিয় নবী বলবেন, আমার একটা উম্মতকে বাকি রেখে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। সেই নবীর প্রতি দুরূদ পড়বেন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল, সেই নবীর প্রতি দুরূদ পড়ে চোখের পানিতে মুক্ত ভাসাবেন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন আপনার পর্যন্ত পৌঁছাবার জন্য দান মোবারক শহীদ হয়েছিলেন, সেই নবীর প্রতি দুরূদ পড়বেন অন্তরে ভালোবাসা নিয়ে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল। আরেকবার মুহাব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের সামনে কথা বলেছেন, আমার কথা বলার কথা না, আমি শুধু আজকে ওনার সঙ্গী হিসাবে ওনার পাশে থাকার কথা। আমার মেহমান শ্রদ্ধাভাজন ভাইয়ের সম্মানিত পিতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত পছন্দের মানুষ। আমি মূলত তার দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি জানতাম না, আমি ওনাকে পছন্দ করি এটা তো আমি জানি, কিন্তু উনি আমাকে এত মহব্বত করেন। আমি যখন ওনার সাথে আজকে দেখা করেছি উনি কতক্ষণ আমার সাথে বুকে চেপে ধরেছেন আমি ঘড়ির কাঁটা দেখি নাই। আমি কথা শেষ করে উনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, আমি বারবার ওনার থেকে আলাদা হতে চাচ্ছিলাম যে উনি বসবেন, ওনার একটু অসুস্থতা আছে, কিন্তু উনি কোনোভাবেই আমার বুক থেকে উনি আমাকে আলাদা করছিলেন না। ওনার মুখের গালের কাছে আমার মুখটা লাগিয়ে রাখছিলেন। আমার মনে হচ্ছিল উনি আমাকে শুধু ভালোবাসা স্নেহই দিচ্ছেন না, আমার মনে হচ্ছিল উনি ওনার হৃদয় সিক্ত দোয়া আমার জন্য উনি বরাদ্দ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে যতদিন নেক হায়াত দান করেছেন উনি যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে বারবার আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য শিবচর, আলহামদুলিল্লাহ ভাইয়েরা, সমাজে বাগান ধ্বংস করার জন্য হুতুম পেশাও থাকে, আবার একটা বাগান তৈরি করার জন্য মালিও থাকে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাগান তৈরি করার জন্য যেমন মালিও আছে, আবার হুতুম পেঁচাও আছে। আলহামদুলিল্লাহ, শিবচর থেকে আওয়াজ তুলেছে, এই আওয়াজ কি শিবচরের মধ্যে সীমাবদ্ধ আছে? নাই। আমি আপনাদের একটা কথা বলেছিলাম, আমি বাউফলে শুধু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার সেতু বানাবো এই পর্যন্ত আমার কাজ না। আমরা আমাদের এই বাউফলকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উপজেলাকে আমরা উপস্থাপন করব। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, কিছুটা আমরা শুরু করতে পারছি না পারি নাই?
পারছি। আজকে শিবচর যেমন বাউফলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের শিবচর এবং বাউফল আমরা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আলো দিয়ে এটাকে চড়িয়ে দেব। কারণ এটা আমার শক্তি না, এটা আমার সংসদ সদস্য হানজালা ভাইয়ের শক্তি না। এটা কার শক্তি? এটা কার ভালোবাসা? পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা আছেন। আমার সম্মানিত মা এবং বোনেরা, এই বাউফলে আমরা বলেছিলাম আমাদের মা এবং বোনদের সবচেয়ে কষ্টের জায়গাটা, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের সম্মান, তাদের মর্যাদা বহুবার এখানে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আমরা বলেছিলাম ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা আমাদের মা এবং বোনদের ইজ্জতকে গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিতে পারে। ইসলাম পূর্ব যুগে কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আর আজকে সেই যুগে আমরা যখন ইসলামকে পেয়েছি, আমাদেরকে বলা হয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই মা বোনেরা নাকি ঘর থেকে বের হইতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আমার মা বোনের ইজ্জত আব্রু নিয়ে যদি আর একবার কেউ টানা হেঁচড়া করার চেষ্টা করেন, আর একবার যদি আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চেষ্টা করেন, তাহলে আমাদের জীবন বাজিয়ে রাখবো। আমার মা বোনদের ইজ্জত নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, ওলামায়ে কেরাম, আমার তরুণ যুবকেরা, আজকে এখানে যারা আছেন, আমাদের বাউফলের সমস্যা কি? আমাদের বাউফলের সমস্যা হচ্ছে তরুণ যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের হাতে বই, খাতা, কলম তাদের কাছ থেকে তুলে নিয়ে তাদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে। এদিকে হালাল না হারাম? এটা হারাম করেছে কে? এই হুজুররা, ইসলামপন্থীরা। কে হারাম করেছেন? কে করেছেন হারাম? হারামে আরাম আছে? আছে আরাম? আমি এই বাউফলে ঢোকার সাথে সাথে ঢাকায় যদি অন্তত 50টা ফোন দিনে রিসিভ করি, তাহলে 50টা ফোনের মধ্যে 10 থেকে 20টা ফোন আসে শুধু মাদকের সমস্যা নিয়ে সমাধানের জন্য। তার আকুতি, তার মিনতি, তার আহ্বান, মায়ের কান্না, বোনের কান্না, বোন কাঁদতেছে তার ভাইয়ের জন্য, মা কাঁদতেছে তার সন্তানের জন্য, ভাই কাঁদতেছে তার স্ত্রীর জন্য, স্ত্রী কাঁদতেছে তার স্বামীর জন্য। ভাই, আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে শুধু এই মাদকের কারণে। আমাকে এই কথাও বলে, আপনাকে ব্যক্তি মাসুমকে ভোট দেই নাই, আপনার দাড়িপাল্লায় ভোট দেই নাই, আপনার জামাত ইসলামীকে ভোট দেই নাই। ভোট দিয়েছে আপনি বলেছিলেন আপনি মাদক নির্মূল করবেন, মাদকের কবর রচনা করবেন, আপনার কথার কারণে ভোট দিয়েছি। আমি নামালাবাসীর আমার সম্মানিত মুসলিয়ানে কেরামদের কাছে জানতে চাই, যদি আমাকে পুলিশ সহযোগিতা না করে, যদি উপজেলা প্রশাসন সহযোগিতা না করে, মাদক নিয়ন্ত্রণ দপ্তর যদি আমাকে সহযোগিতা না করে, আমরা নামালাবাসী যেমন 12 তারিখে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে জয় করেছি, আমরা মাদকের কবর রচনা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। মাদকের সমস্যা কি শুধু ব্যক্তি আমার? একদম আপনার কথা আমার কথা সেম। এই সমস্যা কি শুধুমাত্র ব্যক্তি আমাদের কয়েকজনের? আমি অনেক সময় নির্বাচনে বলেছি, একটা গুলি করলে একটা সন্তানকে হত্যা করা হয়, আর মাদক এমন একটা গুলি, এমন একটা অস্ত্র, শুধু একটা সন্তানকে হত্যা করে না, পুরো একটা পরিবারকে হত্যা করে ফেলে, পুরো একটা পরিবার আগুন জ্বালিয়ে দেয়। আপনার কি মনে হয় যে এই মাদকের জন্য শুধু আমার এই সন্তানরা দায়ী? না, এই মাদকের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত, প্রশাসনের কেউ কেউ এর সাথে সম্পৃক্ত। পরিষ্কার বার্তা দিয়ে যাচ্ছি, যত বড় লাট বাহাদুরের সাথে সম্পৃক্ত থাকেন, জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। এবার আমার সম্মানিত এলাকাবাসী, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা এবার তা করতে পারব। কারণ আজকে আপনারা জানেন বাংলাদেশের
বর্তমান যে প্রেক্ষাপট আমরা সবাই বুঝতে পারছি। আমরা আশা করেছিলাম 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো। আল্লাহ তাআলা দিয়েছেনও। এই নিয়ামতকে কাজে লাগাবার জন্য আজকে এখানে মুসল্লিয়ানে কেরাম যারা উপযুক্ত এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা যদি সিদ্ধান্ত নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের জন্য আগে সমাজ বদলিয়েছেন, আগে ব্যক্তি বদলিয়েছেন, আগে সোনার মদিনা হয়েছে, আগে সোনার মানুষ হয়েছে। আমরা যদি সোনার বাউফল করতে চাই, আমরা যদি সোনার বাংলা করতে চাই, আমরা যদি সোনার নমালা করতে চাই, আমরা যদি সোনার শিবচর করতে চাই, তাহলে আগে সোনার মদিনা হবে, সোনার বাংলা হবে, নাকি আগে সোনার মানুষ হবে? এই সোনার মানুষ হওয়ার জন্যই তো আজকের এই ইসলামী জলসা, হাজিয়া শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজন। আমরা এই আয়োজনকে মোবারকবাদ জানাই। ভবিষ্যতে এই আয়োজন হলে কি আপনারা সবাই সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই আয়োজন যত বেশি হবে, সমাজ অন্যায় অপরাধ থেকে তত বেশি মুক্ত হবে। আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের আর সবশেষ একটা কথা বলে আমরা দোয়ার দিকে যাব। মুরব্বী আসলেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলব। কেউ মোনাজাত না করে যাবেন না। যাবেন কেউ? দোয়া না করে যাবেন? দোয়ায় সামিল হয়ে আমরা একসাথে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? সেই কথাটুকু শুধু কোরআন দিয়ে বলে আমার আলোচনা শেষ করব। কেন পাঠিয়েছেন? চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, এমপিগিরি করার জন্য, মন্ত্রীগিরি করার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি বলেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। হে মানুষ, তুমি কেন মনে করো তোমাকে অর্থহীন কাজে, মিনিংলেস ওয়ার্ক করার জন্য আমি পৃথিবীতে তোমাকে পাঠাই নাই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই তোমাকে তোমার দায়িত্ব পালন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে না? হবে না? হবে। ঘুড়ি আকাশে উড়াইছেন কেউ? উড়ান নাই। উড়াইতে দেখছেন তো সবাই। বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়িটা যখন আকাশে ওড়ে সে মনে করে ওরে বাপ রে বাপ, যত দূর উঠছি নিচে নামার তো কোনো সম্ভাবনা নাই। ঘুড়ির মাথায় এটা ঢুকে সে যত উপরে ওঠে মনে করে আর নিচে নামার কোনো সম্ভাবনা নাই। কিন্তু নাটাইটা যার হাতে আছে সেই কেবল জানে যে ঘুড়ি তুমি যত আকাশে ওড়ো, নাটাই আমার কাছে তোমাকে টান দেবো, সূর্য অস্ত যাবে, টান দেবো, আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। আর কোনো কারণে যদি সুতাটা ছিঁড়েও যায়, সুতাটা যদি ছিঁড়েও যায়, ছিঁড়ে গেলে মুক্ত, ছিঁড়ে গেলে মুক্ত। আমাদের কিছু কপাল পোড়া আছে, কয় যে ইসলামের এত আইন কানুন মানলে তো আমি ঘুরে সুতার মতো আটকাইয়ে যাব। আরে কপাল পোড়া, তুই বোঝস না কেন? এই একই কথা টমাস আলভা এডিসনের সন্তান তাকে কোশ্চেন করেছিল, আমার বাবা ঘুড়ি উড়ানোর জন্য সুতো নিয়ে আসছি ঘুড়ি উপরে উঠাতে। ঘুড়ি যখন উপরে ওঠানো শুরু করলাম, একটা পর্যায়ে লক্ষ্য করলাম সুতা শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? সুতা শেষ হয়ে গেছে। সুতা শেষ হইলে ঘুড়ি আর উপরে উঠতে পারে না। সন্তান বাবাকে জিজ্ঞেস করছে, ঘুড়ি নিয়ে আসলাম, সুতা নিয়ে আসলাম ঘুড়ি উঠানোর জন্য, আর সেই সুতার কারণে এখন ঘুড়ি বোঝা যায় নাই। আরে ভাই, সুতা কিনছে ঘুড়ি উড়ানোর জন্য, আর সেই সুতার কারণে এখন ঘুড়িটা আটকায় আছে। বাবা চিন্তা করলো সন্তানকে শিক্ষা দেওয়ার এটা উপযুক্ত সময়। সন্তানকে কি দেওয়ার? শিক্ষা দেওয়ার একটা উপযুক্ত সময়। সন্তানকে হাস্যচ্ছলে বলল, খেলার ছলে বলল, বাবা তুমি একটা কাজ করো, ঘুড়ি উড়াইতে চাও, সুতাটা ছেড়ে দাও, তাহলে তোমার ঘুড়ি দেখবা কত আকাশে উঠতেই আছে, উঠতেই আছে, উঠতেই আছে। এক সময় তুমি আর ঘুড়ি দেখতেই পাবা না, এত উপরে উঠে যাবে। ছেলে চিন্তা করলো সর্বনাশ, এত সাধারণ বুদ্ধিটা আমার মাথায় ছিল না। এটা বুদ্ধি না কুবুদ্ধি? আরো আসতে কন, বুদ্ধি না কুবুদ্ধি? এরকম কুবুদ্ধি দেওয়ার লোক বাইরে আছে, বাউফলে নাই। বাউফলে আছে, নমালায় তো নাই, সব আল্লাহর ওলিরা থাকে এলাকায়।
কয় যে সুতা ছেড়ে দাও, সুতা ছেড়ে দাও, দেখো তোমার ঘুড়ি কোথায় উড়ে যাবে। সুতা ছিঁড়ে দিয়েছে, উঠতেছে উঠতেছে, ঘুড়ি তো উড়িয়ে যাচ্ছে, শুধু উড়িয়ে যাচ্ছে। উড়তে উড়তে এক পর্যায়ে যখন চোখের পলকের বাইরে ঘুড়ি চলে গেছে, এবার সন্তান জিজ্ঞেস করছে, বাবারে নাটাই তো আমার হাতে, ঘুড়ি কই গেল, ঘুড়ি কোথায় গেল? বাবা এবার বলছে, তুমি তো ঘুড়ি উড়াইতে চাইছো, ঘুড়ি তো ধরে রাখতে চাও নাই, ঘুড়ি তো কন্ট্রোল করতে চাও নাই, ঘুড়ি তো নিয়ন্ত্রণ চাও নাই, ঘুড়ির শৃঙ্খলা তো তোমার দরকার ছিল না। তোমার দরকার ছিল খালি উপরে ওঠা, উপরে ওঠা আর উপরে ওঠা। এরকম গাড়ি করে বাড়ি করে সম্মান মর্যাদা নিয়ে জমি কিনে দখল করে এবং অন্যায় অত্যাচার করে শুধু উপরে ওঠার মতো এরকম বদনসিবওয়ালা লোক আছে না নাই? উঠতে 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 এমন এক জায়গায় ওঠে, সে মনে করে আমার পিছনে আর কোনো সুতা হয়তো নাই, কিন্তু 17 বছর পর শিখি সুতায় টান পড়ে না, পড়ে না? এমন সুতায় টান পড়ে, যখন সুতায় টান পড়ার পর হেলিকপ্টার থাকে, আর কোনো যাওয়ার জায়গা থাকে না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা সুতার মাধ্যমে তৈরি করেছেন, যেই সুতার টানে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। এই সুতাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে না, এই সুতাই আমাদের জীবনকে উন্নত এবং জাগ্রত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আমাদের মাঝে এসেছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীর জন্য একবার স্লোগান তুলি, আহলান সাহলান, আহলান সাহলান। আমি শেষ করে দেবো, এখনই মোনাজাতে শামিল হবে। এই সুতির ঘুড়ির সুতা যেমন ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করে না, এটাকে সেফ করে। ওই যে সুতা ছিঁড়ে যাওয়ার পর ঘুড়িটা কোথায় যায়? কোনো নদীতে পড়ে, কোনো আগুনে পড়ে, কোনো বাসা পস্তার মধ্যে পড়ে, কোনো ময়লা আবর্জনার মধ্যে পড়ে, অথবা কেউ ওটাকে টানাটানি করে ছিঁড়ে ফেলে। আর যদি সুতার মধ্যে থাকে, তাহলে ঘুড়ির মালিকের কাছে আবার সে নীরবে ফিরে আসে, পরের দিন আবার সে আকাশে উঠতে পারে। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে মাথায় এটা নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য নয় শুধু চাকরি করবেন, শুধু ব্যবসা করবেন, শুধু কৃষিকাজ করবেন আর আল্লাহর কাছে গিয়ে হাজির হবেন, এটার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা কার কাছে ফিরবো? আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে ফেরার প্রস্তুতি যেন আমরা এক একটা মজলিস থেকে গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের এই পুরো মজলিসকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বছরে বছরে মাঝে মধ্যেই সুযোগ করে এরকম মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার উপরে আপনারা যে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, যে পবিত্র আমানত আমার উপর অর্পণ করেছেন, আল্লাহ তাআলা যেন আমানতের ভার বহন করার শক্তি এবং সাহস আমাকে আল্লাহ তাআলা দান করেন। আমি যেন আপনাদের সম্মান মর্যাদার ভার নিয়ে দায়িত্ব পালন করে আমার প্রিয় বাউফল সহ বাংলাদেশকে যেন আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারি। সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিটাকে কবুল করেন। অন্তর থেকে জোরে সোরে সকলে বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সর্বশেষ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি টবার না করে খারাপ বীর মুহসিন আহমেদুল্লাহ রহমাতুল্লাহ ছোট সাহেবজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ আহমেদ নাওশী মেরা আমাদের সকলের জন্য দরখাস্ত। তিনি এখন আমাদের সকলের জন্য দোয়া দরখাস্ত করে তার দোয়ার আবেদন করছি এবং তার দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার ভাইরা, উপস্থিত আমার শ্রদ্ধেয় চাচা,
আপনাদের এলাকার এমপি মহোদয় সাহেব, আমার ছেলে হানজালা, আমার বড় ছেলে তোহা এবং ওলামায়ে কেরাম, আমার ভাইরা, দীর্ঘ রাত। এই জন্য আমি আর কোনো বয়ানে যাব না, মোনাজাত দিয়ে শেষ করব। যেহেতু আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন আমার কথা শুনে, আমাদের কথা শুনে, তাই মোনাজাত দিয়ে আজকে মাহফিলের সমাপ্তি ঘোষণা করব। তাই আমরা মোনাজাত দেওয়ার আগে তওবা পড়ে ইনশাল্লাহ মোনাজাত সবাই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমি যে সমস্ত গুনাহ ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শিরক বেদাত, সগীরা কবিরা, ছোট বড় গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমি ওয়াদা করিতেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়িব, রমজান মাসের রোজা রাখিব, সামর্থ্য হইলে হজ ও যাকাত আদায় করিব, সত্য কথা বলিব, সত্য সাক্ষ্য দিব, বাবা মায়ের খেদমত করিব, স্ত্রী পুত্র কন্যাদের হক আদায় করিব। হে আল্লাহ, আমি আরো আদা করিতেছি, আমি বেনামাজি থাকিব না, বেরোজগার থাকিব না, হারাম খাইব না, হারামি করিব না, গীবত করিব না, হিংসা বিদ্বেষ রাখিব না, পরনিন্দা করিব না। হে আল্লাহ, আপনি আমার তওবা কবুল করিয়া আমাকে ঈমানের উপর কায়েম রাখেন, ইসলামের উপর কায়েম রাখেন, নেক আমলের তৌফিক দান করেন, আমার মওত ঈমানের সহিত নসিব করেন। সবাই একবার সূরা ফাতিহা 3 বার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ পড়েন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد صلاة تنزلنا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا.
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক সেই আসর থেকে গভীর রজনী পর্যন্ত এখানে আমরা কোরআন হাদিসের বয়ান শুনলাম, আপনার সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়লাম, আমরা তওবা পড়লাম। আল্লাহ এর সমস্ত ভুল ত্রুটি মাফ করে সমস্ত হাদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহর রাসূলের এই সমস্ত সব আমরা যারা হাত উঠাইলাম, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র কন্যা যারা অন্ধকার কবরে, যে মা আমার জন্মের পর আমি পেশাব করছি, আমাকে আল্লাহ শুকনা জায়গায় রেখা নিজে মা ভিজা জায়গায় শুইছেন। আল্লাহ মা ভালো জিনিস খাওয়ার জন্য লোকমা উঠাইছেন। আল্লাহ আমরা সামনে যাইয়া দাঁড়াইছি, আল্লাহ আল্লাহ নিজে না খাইয়া আমাদের খাওয়াইছেন। যে বাবা আমার উন্নতির জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলাইছেন, জানি না আজ তারা কবরে কে কি অবস্থায় আছে। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায়, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবর আযাব হইতে মাফ করেন। আল্লাহ তাদের কবরকে ভেস্তের বাগান বানাইয়া দিয়েন। কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করেন। আল্লাহ হাসরের মাঠে যেদিন মাথার উপরে সূর্য থাকবে, মানুষ নিজের ঘামে নিজের সাঁতরাইবে, সেই দিন আপনি তাদেরকে আপনার আরশে নিচে জায়গা দিয়েন। আল্লাহ হাসরের মাঠে যেদিন মানুষ পানির পিপাসায় হাহাকার করবে, পানির জন্যে বুক ফাটবে, সেই দিন আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের কাউসার পান করেন। আল্লাহ ফুল সিরাতের পথ নিজের আমলনামায় পার হবে সেটা বড় দূরের কথা, আপনার রহমতের দ্বারা তাদেরকে পার করে দিয়েন। আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ আমার সাথে যারা হাত উঠেছেন, আল্লাহ আপনি অন্তর্যামী। একজন বোবা কথা বলতে জানে না, কিন্তু তার মনে কি আছে আল্লাহ আপনি জানেন। আল্লাহ আপনি আমাদের মনের সমস্ত নেক নিয়তগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব হইতে মুক্তি দান করেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ হইতে মুক্তি দান করেন। যেই পরিবারের স্বামী স্ত্রীর অশান্তি আছে, অমিল আছে, সেই পরিবারের স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করে দিয়ে। যেই পরিবারে ভাই ভাইদের ভিতরে হিংসা হিংসি, হানাহানি, মারামারি আছে, সেই পরিবারে ভাই ভাইদের ভিতরে আপনি মিল মহব্বত তৈরি করে দিন। আল্লাহ যেই পরিবারে নিঃসন্তান আছে, সেই পরিবারে আপনি সন্তান দান করেন। যেই সমস্ত ছেলেমেয়েরা পড়ালেখা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করিয়েন। আল্লাহ আল্লাহ যারা যেই সমস্ত ছেলেমেয়েরা বাপ মার অবাধ্য আছেন, সেই সন্তানদেরকে আপনি বাপ মার বাধ্য করে দিয়েন। আল্লাহ আমার ভাইদের, তার ছেলেদের, মেয়ের জামাইদের আল্লাহ কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাদেরকে ধনে জনে মানুষ পরিপূর্ণ দান করেন। যারা আল্লাহ চাকরিতে আছে হালাল রুজির ব্যবস্থা করেন। যারা কৃষিকাজে নিয়োজিত, কৃষির ফসলকে আল্লাহ আসমানি বালা, জমিনি বালা থেকে, ঝড় বৃষ্টি বন্যার হাত থেকে আপনার রহমতে ফেরেশতার দ্বারা হেফাজত করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েন। আল্লাহ যারা কঠিন রোগে ভুগতেছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। দুনিয়ার বুকে যতদিন আছে চলাফেরা করে যাওয়া তৌফিক দান করেন। আল্লাহ আজকের মাহফিল যারা আপনার রসুলকে খুশি করার উদ্দেশ্যে এই মাহফিলের ব্যবস্থা করলেন এবং দুই হাত খুলে সাহায্য করলেন, তারা যেমন আপনার রসুলকে খুশি করার উদ্দেশ্যে করলেন, আপনিও তাদেরকে কিয়ামতের কঠিন মাঠে আপনার রহমতের হাত দ্বারা সমস্ত কঠিন ঘাটিগুলিকে পার করে দিন। তারা যেমন আপনার রসুলকে খুশি করার উদ্দেশ্যে তারা যেমন এই মাহফিলের ব্যবস্থা করলেন এবং যারা এত কষ্ট করে এসে বসে শুনলেন, আল্লাহ তাদেরকে আপনি কিয়ামতের কঠিন মাঠে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের কাউসার পান করেন। আল্লাহ আমার চাচা শফিকুল ইসলাম মাসুদ চাচা, আল্লাহ আমার ছেলে আল্লাহ হাফেজ হানজালা,
তারা দেশের খেদমতের জন্য আল্লাহ আপনি কবুল করছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের দ্বারা দেশের জাতির ইসলামকে ইসলামের খেদমতটা আপনি কবুল ও মঞ্জুর করেন। এদের দ্বারা যেন কেউ নির্যাতিত না হয়, এদের দ্বারা যেন কেউ অত্যাচারিত না হয়, এদের দ্বারা যেন ইনসাফের রাজত্ব কায়েম হয়, এদের দ্বারা যেন এই দেশের আল্লাহ আপনি যারা নেশার থেকে জানি আল্লাহ যারা নেশায় জড়িত আছে তাদের নেশার থেকে জানি হেফাজত হয়, যারা আল্লাহ দুর্নীতি করে, যারা আল্লাহ আপনার সমস্ত খারাপ কাজে নিয়োজিত, এদের যারা যেন এই দেশে সুশাসন হয়, মানুষ যেন আরামে ঘুমাইতে পারে, মানুষ যেন আরামে শান্তিতে থাকতে পারে। আল্লাহ তাদের দুইজনের উপরে আপনি রাজি ও খুশি হইয়েন, তাদের যত সমস্যা আপনার রহমতের দ্বারা সমাধান করে দিয়েন। প্রত্যেকটা মানুষের খেদমত যেন তাদের করবার আপনি তৌফিক দান দিয়ে তাদের মান সম্মান ইজ্জত প্রতিপত্তি বাড়াইয়া দিয়েন। আল্লাহ তাদেরকে আল্লাহ আপনার রহমতের দ্বারা হেফাজত করিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শিরক বেদাত সাগীরা কাবীরা যত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ যেদিন থেকে গুনাহ লেখা শুরু হয়েছে, যেদিন আমরা চোখ বন্ধ করব, জীবনে পর্যন্ত যত গুনাহ হবে আপনার রহমতের হাত দ্বারা সমস্ত গুনাহগুলো মুছে দিয়ে কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহীন অবস্থায় দাঁড় করাইয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় গোপন রাখিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দুনিয়ার গুনাহ পরকালে গোপন রাখিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত করিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবরে অপমানিত লাঞ্ছিত করিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হাসরের মাঠে অপমানিত লাঞ্ছিত করিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে হেফাজত করিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে পরকালের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত একই বেঁচতে থাকবার নসিব দান করিয়েন। আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে। আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই দোজখের আগুন থেকে। আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই কানা দাজ্জালের পরীক্ষা থেকে। আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা থেকে। আল্লাহ আল্লাহ আমি হাজী শরীয়তুল্লাহ বংশের খাদেমের সাথে আমার ভাইরা পর্দার অন্তরালে মা বোন যারা হাত উঠাইলেন, আল্লাহ আমার এই প্রত্যেকটি ভাই বোনকে আল্লাহ আপনি ওলি না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ আল্লাহ আমার এই প্রত্যেকটি ভাই বোনকে আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজি বানাইয়েন, পরেজগার বানাইয়েন, ইমানদার বানাইয়েন। যেই পথে আপনি খুশি, যেই পথে আপনি রাজি, যে পথ আপনার সন্তুষ্টের পথ, সেই পথে আমাদের পরিচালিত করিয়েন। আল্লাহ যেই পথে আপনার রাগ, যে পথ বিভ্রান্তের পথ, যে পথ অসন্তুষ্টের পথ, সেই পথ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করিয়েন। আল্লাহ আল্লাহ আমার সাথে যারা হাত উঠেছেন আমার প্রত্যেকটি ভাই বোনকে আপনার ঘর বাইতুল্লাহ শরীফ তোয়াফ না করাইয়া, সোনার মদিনা জিয়ারত না করাইয়া কবরে নিয়েন না। আল্লাহ প্রত্যেককে আপনার ঘর বাইতুল্লাহ শরীফের কালো গিলাফ ধরে দোয়া করবার তৌফিক দান করিয়েন। প্রত্যেককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রে দাঁড়াইয়া সালাম পৌঁছাইবার তৌফিক দান করিয়েন। আল্লাহ আজকে আমরা দামি দামি পোশাক পরি, পকেটে লক্ষ লক্ষ টাকা রাখি, কিন্তু জীবনের এমন একদিন আসবে সেদিন শুধু সাদা কাপড় পরব, যেই কাপড়ে পকেট থাকবে না, যেই কাপড়ের লক্ষ টাকা নেওয়া যাবে না, সেই কাপড়ের কাপড় পরার আগে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে একবার ইহরামের কাপড় পরাইয়েন। আল্লাহ আল্লাহ মানুষ যখন নদী খাল পুকুরে ডুব দেয় তার চারিদিকে থাকে শুধু পানি আর পানি। আমি হাজী শরীয়তুল্লাহর বংশের খাদেমের সাথে যারা হাত উঠাইলেন আমার প্রত্যেকটি ভাই বোনকে আপনার রহমতের দরিয়ায় এমন ভাবে ডুবাইয়েন আল্লাহ
যেন তাদের চারিদিকে থাকে শুধু আপনার রহমত আর রহমত। সমস্ত আযাব এবং গজবের হাত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। কুচক্রের চক্রের হাত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। মামলাবাজের মামলার হাত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। মানুষ ও শয়তান জিনের বতনদের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। কিছুক্ষণের ভিতরে আমার ছেলেরা বাহাদুরপুরের উদ্দেশ্যে রওনা হবে আল্লাহ। যারা রওনা হবে তাদের আপনি হেফাজতে সমস্ত রাস্তা হেফাজত করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেন আল্লাহ। আপনি আমাদেরকে ইমানের সহিত নেক হায়াত দান করেন আল্লাহ। আপনি আমাদের মওত ইমানের সহিত নসিব করিয়েন আল্লাহ। জিকিরের সহিত মওত নসিব করিয়েন আল্লাহ। শহীদি মওত নসিব করিয়েন আল্লাহ। ভালো মুসলমান হিসাবে মওত নসিব করিয়েন আল্লাহ। ভালো মুমিন হিসাবে মওত নসিব করিয়েন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালাম।